গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ভাই, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব সাহেব, পূর্ত মন্ত্রণালয়ের সাহেবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরো হবে আশা করা যায়। ইয়েস, বাংলাদেশের থিয়েটারের একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। আবার এটাও জানেন, গত 16 বছর থিয়েটারের এক ধরনের, আমি দর্শক হিসেবে, মন্ত্রী হিসেবে না, দর্শক হিসেবে আমি দেখেছি যে এক ধরনের একটা জায়গায় আবদ্ধ আছে। এর কারণ আপনারা জানেন যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না, তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না। আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাগনেন্স আসছে, আমি জানি না। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয়, কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা, এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে, আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো তাদের সঙ্গে আমি বসছিলাম, আমরা সামনে কিছু কাজ করব, সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে। সেটা আমরা আজকে ডিটেলে যাব না, কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন। তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই 15 তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। তা আমি তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটা আমরা আমাদেরকে জানিয়েছি। এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষে একই পৃষ্ঠায় আছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয়ে। ফলে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা কাজ শুরু করি, চলেন সবাই কাজ করি, এবং কাজ শুরু করার আগে আপনারা এই যে টেনশনটা নিয়ে একটু ভাবেন যে আপনারা এটা উইথড্র করা যায় কিনা। আমরা একটা ব্যাপারে খুবই দুই পক্ষই পরিষ্কারভাবে একমত হয়েছি যে পতিত স্বৈরাচারের, ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য কেউ কেউ নানা রকম উস্কানি দিতে পারে। গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বিটিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং ঢাঁচিয়ে রাখে। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং। আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর এবং মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ।